কাউন্ট ইভেন অ্যান্ড অড নাম্বারস। একটা অ্যারের মধ্যে কতগুলো আমার ইভেন আছে, কতগুলো অড আছে, সেটা আমি কাউন্ট করব। দেখেন এই প্রবলেমগুলো কিন্তু এর আগেও প্র্যাকটিস করা হয়েছে, যখন হচ্ছে হলো ইফেলস করাইছিলাম। ওকে, তখন হচ্ছে হলো এই যে কি করছি, এই যে ইভেন না অড, নেগেটিভ পজিটিভ, ভাওয়াল না কনসোনেন্ট, তারপরে এই যে ম্যাক্স অফ টু নাম্বারস, এই জিনিসগুলো কিন্তু তখন আসছে। এখন আবার যখন অ্যারে করতে আসছি, অ্যারে শিখতে আসার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আবার চলে আসতেছে। এই কনসেপ্টগুলোই কিন্তু আপনারা সব সময় পাবেন, ঠিক আছে? এই ইভেন অড বের করা, পজিটিভ নেগেটিভ বের করা, এই জিনিসগুলো কিন্তু সারা জীবন কাজে লাগবে। সো এই জন্য বেসিক জিনিসগুলো শিখে রাখা এত ইম্পর্ট্যান্ট। এই যখন আমরা ইফেলস শিখছিলাম তখন কিন্তু আমরা জাস্ট একটা ইনপুট নিছি, এইটা ইভেন না অড সেটা চেক করছি। আর এখন আমি যেটা করব, যে এগুলোর মধ্যে আমার যে অ্যারের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোর মধ্যে কয়টা ইভেন কয়টা অড সেটা আমি বের করব। আমি আরও অনেকভাবে এইরকম প্রবলেম সলভ করতে পারি, মানে এই ইভেন অডের। ধরেন যে আমি এটা চেক করব যে আমার কোনটা ইভেন কোনটা অড, মানে আমার প্রতিটাই বলে দেবে যে 2 কি ইভেন না অড, 2 হচ্ছিল ইভেন, 5 কি ইভেন না অড, 5 অড। আচ্ছা, আমরা এটাও দেখব, আবার পাশাপাশি এটাও সলভ করব। প্রথমে আমি যেটা বললাম যে আমি প্রতিটা ইভেন না অড সেটা আমি প্রিন্ট করব, সেটার কোডটা আমি লিখি। তারপর হচ্ছে হলো এই যে এই কাউন্টারটাতে আসতেছি, অ্যারে 5। ওকে, একটু মনোযোগ দেন। এই জিনিসগুলো একটু মনোযোগ দিলে একবার যদি বুঝতে পারেন, পরে আর ইনশাল্লাহ পরবর্তীতে থেকে আর কোনো সমস্যা হবে না। প্রথমবার বোঝা একটু কঠিন, কিন্তু একবার এই জিনিসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হইলে আর জীবনে ইনশাল্লাহ ভুলবেন না। যদি একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে হবে, এটা হলো প্রথম শর্ত। প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এইটুকু অংশ আমি রাখলাম আগের মতো করেই। আচ্ছা, এটা কাটতে হবে, এটা কাটতে হবে, এক্স, এখানে এক্স দরকার নেই। আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, অ্যারে সাইজ আর অ্যারেগুলো। ওকে, এরপরে আমি কি করব, আমি ধরেন হচ্ছে হলো অ্যারে সাইজ যদি হয় 5, 1 2 3 4 5। ওকে, এখন আমার আউটপুটটা এভাবে আসবে, এটা আমার হলো ইনপুট। আমার ধরেন আউটপুটটা এইভাবে আসবে, প্রথমে 1, 1 কি অড, তারপর 2, 2 কি ইভেন, তাই না? তারপর একইভাবে 3 4 5 এর জন্য আসবে, এটা 3, 3 অড, 4 ইভেন, এরপর কি 5 হচ্ছে অড, তাই না? আউটপুটটা এই ফরম্যাটে আসবে, ঠিক আছে? ইনপুটটা এই ফরম্যাটে, আউটপুটটা এই ফরম্যাটে আসবে। এটার জন্য আমি কি করব, এটা আমি একটু ফাস্ট যাই, ঠিক আছে, যেহেতু অনেক টাইম অলরেডি চলে গেছে। এটা আমি অত বেশি একদম ডিপলি এক্সপ্লেন করব না এতক্ষণ যেভাবে করলাম, কারণ এতক্ষণ তিনটা প্রবলেম, না সরি, চারটা প্রবলেম খুব ডিপলি এক্সপ্লেন করে বুঝাইছি। এখন আমি একটু দ্রুত যাব। আমি একটা ইনপুট নিব, সরি একটা লুপ নিব। লুপের মধ্যে আমি এখন সবগুলো কোনটা ইভেন কোনটা অড সেই জিনিসটা আমি বের করব, ঠিক আছে? সরি, আমি জাস্ট কি করব, ইফ এ অফ আই মড টু 2 ইকুয়াল ইকুয়াল 0, মানে ওই যে ইভেন অড লেখার যে কন্ডিশনটা, তাহলে আমি কি করব, প্রিন্ট এফ, আমি জাস্ট খালি এটা লিখবো যে পার্সেন্টেজ ডি, এখানে যে ফরম্যাটে আছে আমি সেই ফরম্যাটে যদি আউটপুট দেখাইতে চাই, পার্সেন্টেজ ডি, তারপর একটা হাইফেন আছে, তারপর কি ইভেন। ওকে, ব্যাকস্ল্যাশন দিলাম, এই জিনিসটা কপি করে নিয়ে আসি। এলস আমি কি বলবো, যে যদি এটা ইভেন না হয় তাহলে পার্সেন্টেজ ডি এটা হলো অড হবে, তাই না? অড। আচ্ছা, আমি একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এ অফ আই, মানে আমার এই যে এর যে এলিমেন্টটা আছে সেটাই তো আমাকে প্রিন্ট করতে হবে, তাই না? এটা নিয়ে আসলাম, ঠিক আছে? এবার কোডটা রান করি। ধরেন আমার হচ্ছিল ইনপুট
হচ্ছে হলো সাইজ দিলাম 5, 1 2 3 4 5, এই যে 1 হচ্ছে হলো অড, 2 ইভেন, 3 অড, 4 ইভেন, 5 অড। জাস্ট খালি আমি ইভেন অডের যে কন্ডিশনটা আছে সেটা খালি অ্যাপ্লাই করছি। আগে একটা সংখ্যার জন্য করছিলাম, এখন হচ্ছিল এই অ্যারের প্রতিটা এলিমেন্টের জন্য করছি। ওকে, আই হোপ এটা ক্লিয়ার। ক্লিয়ার না হইলেও সমস্যা নেই, আরেকবার দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। বা যদি ইফ এলসের যদি সমস্যা থাকে এই যে এটা কিভাবে কাজ করতেছে, তাহলে আমি বলবো যে ইফ এলসের ভিডিওটা দেখতে। বুঝতে পারছি ভাই, এটা ইজিলি। এটা খুব ইজি জিনিস। এখন আমি কাউন্ট করব, ঠিক আছে? এখন আমি তো এখানে সবগুলো মান বের করলাম। এখন এই যে আমার এর মধ্যে ইভেন কয়টা আছে, অড কয়টা আছে, আমার আউটপুটটা ধরেন এরকম আসবে। আমার এইভাবে এটাও থাকবে, এটাও আমি রাখবো। এরপর আমি আমার আউটপুট এরকম আসবে যে ইভেন সমান, ইভেন এখানে কয়টা আছে, ইভেন আছে 2টা। ওকে, অড কয়টা আছে, অড আছে 3টা, তাই না? এখানে ইভেন 2টা, অড 3টা। এখন আমি জাস্ট কি করব, দুইটা আমি ভেরিয়েবল নেব। একটা নিলাম হচ্ছিল ধরেন ইভেন, ইভেন দিই, ইভেন সমান 0, অড সমান 0। এটা খালি যোগ করবে, ঠিক আছে, কাউন্ট করবে। যদি এইটা হয় যে যদি ইভেন হয়, এটা ইভেনের কেস, তাহলে আমি কি করব, ইভেন প্লাস প্লাস। ওকে, আর যদি এখানে আসে, এখানে মানে কি যে এটা অড, অড আমি কি করব, অড প্লাস প্লাস, এটুকুই। আমি জাস্ট এরপরে লাস্টে প্রিন্টএফ আগে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিই, তাহলে একটা এক্সট্রা নিউ লাইন ক্রিয়েট হবে। আমি কি লিখব, ইভেন সমান পার্সেন্টেজ ডি কমা অড সমান পার্সেন্টেজ ডি। ওকে, এখন আমি দিব হচ্ছে হলো কি ইভেন, ইভেন আর হচ্ছে হলো অড, তাই না? এখানে লাস্ট একটা ব্যাকস্ল্যাশ এন দিতে পারি। এবার যদি কোডটা রান করি, দেখেন কি আসে। ও সরি, আমার একটা প্রসেস অলরেডি রানিং আছে, এটা কাটতে হবে। এবার আবার রান করি, দিলাম হচ্ছে হলো 5, 1 2 3 4 5। ওকে, এই যে দেখেন আমি যেভাবে বলছি আউটপুটটা সেভাবে আসছে কিনা। 1 2 3 4 5, ইভেন হচ্ছিল 2, অড হচ্ছিল 3। ঠিক আছে, এটাই খুব সিম্পল।